লোভা। সেই ভাব জানার জন্য ওনার লোভ জন্মায় যে রাধার ভাবটি কি। আর রাধারানীও কখনো কখনো রাধারানীকে জিজ্ঞাসা করলে তিনি উত্তর দিতেন, বনমালী গো, বুঝিবে তখন পর জন্মে হয়েও রাধা। তুমি রাধার ভাবে ভাবিত হয়ে পরের জন্মে যখন এই জগতে প্রকট হবে তখন বুঝতে পারবে। ভগবান বললেন, তাই হোক, তোমার ইচ্ছা পূর্ণ করার জন্য আমি তোমার ভাবে ভাবিত হয়ে তোমার ভাব আর অঙ্গ কান্তি নিয়ে কলিযুগে আমি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আবির্ভূত হব। ভগবান কৃষ্ণের অঙ্গ কান্তি হচ্ছে কালো, তার শিরে শিখি পিচ্ছ, ময়ূর পাখা, ত্রিভঙ্গ বাঁকা, তার হাতে একটা বাঁশি আছে, যে বাঁশি জগৎকে মোহিত করেন, সকলের মন হরণ করেন। একজন মহাপ্রভুর পার্ষদ তিনি মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন, ও তোর শিরে শিখি পাখা, ত্রিভঙ্গ বাঁকা, চোরা বাঁশি কথা লুকালি রেখানা, তুই কেনে গৌর হলি। তোমার শিরে শিখি পাখা, চূড়া এবং বাঁশি, তোমার সেই কালো রূপ, ত্রিভঙ্গ বাঁক, এগুলি তোমার নিজস্ব সম্পদ। এইগুলিকে কোথায় চুরি করে লুকিয়ে রাখলেন? চুরি তো মানুষ করে, কেউ করেন। কোন বস্তু পাওয়ার লালসা জন্মালে সেটি যখন না পায় তখন সে যে কোনো ভাবে হোক, চেয়ে না পেলে তখন চুরি করে। কিন্তু এগুলি তো তোমার নিজের সম্পদ, নিজের কাছে ছিল। এই হরি বল, ও পাশে কথা বলুন। তো সেগুলি তো তোমার নিজের সম্পদ। তোমার নিজের সম্পদ থাকতে নিজের সম্পদ নিজে কেউ চুরি করে, কিন্তু তুমি সেইগুলি চুরি করে কোথায় লুকিয়ে দিলে? দিয়ে কি করলে না, রাধারানীর ভাব ভাবিত হয়। আর রাধারানীর অঙ্গকান্তি, অঙ্গকান্তি কি? রাধারানীর তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, কাঁচা সোনার তরল করলে যেই উজ্জ্বলতা, তার সেই রাধারানীর শরীরের উজ্জ্বলতা সেই উজ্জ্বলতা গাত্রবর্ণ স্বয়ং কৃষ্ণ গ্রহণ করলেন। ত্রিভঙ্গ বাঁক, মহাপ্রভু একদম সোজা, কোনো বাঁকা নেই। সেই ভাবে ভাবিত হয়ে তিনি এসে কৃষ্ণ কৃষ্ণ বলে কান্না করতে থাকলেন। মহাপ্রভুর শেষ জীবনে তিনি পুরী ধামে বিপ্রলম্ব ভাবে ভাবিত হয়েছিলেন। চরম কৃষ্ণ বিরহের চরম অবস্থা। মাটিতে মুখ ঘষতেন, হা কৃষ্ণ বলে আছাড় খেতেন। অবশেষে সমুদ্রের জল চাঁদের আলো পড়ে নীল আভা দেখাচ্ছে, সেটাই কৃষ্ণ মনে করে সেখানেই ঝাঁপ দিয়েছে। এইভাবে তিনি যে কৃষ্ণ প্রেমের যে সর্বশ্রেষ্ঠ মুহূর্ত, জীবের পরিণতি কিরূপ হতে পারে, অষ্টসাত্ত্বিক বিকার, সেই ভাবে তিনি ভাবিত হয়ে ভগবান
বিষ্ণু তত্ত্বের মধ্যে তিনি বিলীন হয়ে গিয়েছিলেন। সেই চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন রাধা আর কৃষ্ণের দুই দেহ এক হয়ে স্বয়ং ভগবান, গোলক অধিপতি। তাকে আনয়ন করেছিলেন অদ্বৈত আচার্য। কয়েকদিন আগে অদ্বৈত সপ্তমী গিয়েছে। অদ্বৈত আচার্য তিনি আবির্ভূত হয়েছিলেন, মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন নদিয়া, নবদ্বীপ, মায়াপুর। অদ্বৈত আচার্য সর্বপ্রথম আবির্ভূত হয়েছেন। অদ্বৈত আচার্য হচ্ছেন সদাশিব বা মহাবিষ্ণুর অবতার। তিনি বাংলাদেশের, ওটাকে বলা হয় পুনা তীর্থ, পার্বত্য অঞ্চল, যশোর জেলার পার্বত্য অঞ্চলের ওই অদ্বৈত সপ্তমীর দিনে সেখানে বিরাট উৎসব হয়। সারা বছর নদীর তলায় জল পড়ে থাকে, দুই ধারে পাহাড়, কিন্তু সপ্তমী তিথি শুরু হলে সেখানে পুরো জলে ভরে যায়। আর পুরো বাংলাদেশ, এদিকে মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের ভক্তরা সব যায় বর্ডার পার হয়ে। ওধারে ত্রিপুরার থেকে, ত্রিপুরা আর উত্তরবঙ্গ ওই মাঝে বাংলাদেশের কোনাটাতে, উত্তরবঙ্গ, ত্রিপুরা আর বাংলাদেশ চারিধার দিয়ে বিরাট মেলা হয়। হঠাৎ কোথা থেকে জল এসে পুরো নদী ভরে যায়। আবার সপ্তমী তিথি চলে গেলে ধীরে ধীরে জল কমতে থাকে, সেখানে সকলেই স্নান করে। অদ্বৈত আচার্য পিতা হচ্ছেন কুবের মহারাজ আর মাতা হচ্ছেন নাভা দেবী। ওনার পত্নী হচ্ছেন সীতা ঠাকুরানী, তাই গানের মধ্যে ওনাকে দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই বলে অভিহিত করা হয়েছে। আগের দিনে বাল্যকালে বিবাহ হতো, ওনার বয়স তখন ওই 12-13 বা এরকম হবে। নাভা দেবীর বয়স 7-8 বছর, 6-7 বছর বিবাহ হয়েছিল। তারপরে মাতা পিতা পরলোক গমন করলেই ওনারা ওই স্থান ত্যাগ করে চলে আসেন এই শান্তিপুরে বাবলা স্টেশনের কাছে। শান্তিপুর স্টেশন এখন হাইওয়ে হয়েছে বাবলার পাশ দিয়ে। শান্তিপুর শহরে আর জাম, রাস্তা বাড়ানোর জায়গা নেই, সেজন্য সাইড দিয়ে ফাঁকা মাঠ দিয়ে হাইওয়ে করে দিয়েছে। আর ওর কোলেই এই অদ্বৈত আচার্য পাঠ, ওখানেই তিনি এসে বসবাস করা শুরু করলেন। গঙ্গায় স্নান করতেন। গঙ্গা তখন ওই শান্তিপুর থেকে ঘুরে ঘুরে বইত। গঙ্গায় স্নান করে শালগ্রাম শিলাকে পূজা করতেন। তুলসী আর গঙ্গা জল দিয়ে শালগ্রাম শিলা পূজা করতেন আর ভগবানের কাছে আহ্বান করতেন। তার আহ্বানে কি জন্য তিনি আহ্বান করতেন না, কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন, সেটা তো প্রবর্তন হয়নি। তার পূর্বে ভগবানের বুদ্ধ অবতার, তিনি এসে অহিংসার বাণী প্রচার করে গিয়েছেন, তথাপি কিন্তু বলি বন্ধ হয়নি পূর্ণরূপে। বিশেষ করে নদিয়ায় নবদ্বীপ শাক্তের তীর্থ, এই নদিয়া শাক্তের তীর্থ বলা হয়। সেই সকল দৃশ্য দেখে অদ্বৈত আচার্য খুব দুঃখিত, মর্মাহত। তাই তিনি ভগবানকে আহ্বান করতে থাকলেন, হে বৈকুণ্ঠপতি, হে লক্ষ্মীপতি, হে নারায়ণ, হে মধুসূদন, হে মুকুন্দ,
আপনি আসুন এই ধরাধামে। এই ধরাধামের জীব সকল কিভাবে তাদের জীবন অতিবাহিত করছেন। কেউ কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন করেন না, কেউ আপনাকে ভক্তি করেন না, ভক্তি কি জিনিস জানেন না, তাদের দুর্লভ মনুষ্য জন্ম কিভাবে তারা অতিবাহিত করছেন তারা জানে না। তাই এদেরকে কৃপা করার জন্য আপনি ধরাধামে নেমে আসুন, প্রভু আসুন বলে বারবার আহ্বান করতেন। তার আহ্বানে গোলক বৃন্দাবনে লক্ষ্মী নারায়ণের সিংহাসন টলমল করতে থাকলো। অনেক সময় ভক্তের কাতর প্রার্থনায় ভগবানের সিংহাসন টলতে থাকে, তখন ভগবান খেয়াল করে কি ব্যাপার। তখন মাতা লক্ষ্মী দেবী বলেন, প্রভু আপনার যাওয়ার সময় হয়ে গিয়েছে, মর্তে আপনার কলিযুগে আবির্ভাবের সময় হয়েছে, তাই তিনি চলে আসলেন জগন্নাথ মিশ্রের গৃহে। জগন্নাথ মিশ্র আর শচী দেবীর কোলে 1407 শতাব্দে ফাল্গুনী পূর্ণিমা তিনি আবির্ভূত হলেন। তার এক বৎসর পূর্বে আসলেন নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু আসলেন এক চক্রা গ্রামে। হারাই পণ্ডিত, পিতার নাম, মায়ের নাম পদ্মাবতী দেবী। সেখানে নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছিলেন। নিত্যানন্দ প্রভু যেদিন আবির্ভূত হয়েছিলেন সেই দিনটি ছিল 1406 শতাব্দ, আর মাঘী ত্রয়োদশীতে, চতুর্দশী আগামীকাল পূর্ণিমা। এক বছর 1 মাস আগে, মহাপ্রভু থেকে 1 বছর 1 মাসের বড় নিত্যানন্দ প্রভু। তিনি আবির্ভূত হয়ে ছিলেন সেই স্থান এখনো বর্তমান। সেখানে শ্রুতিগৃহের পাশে ওটা হচ্ছে ষষ্ঠীতলা, যেখানে একটি বট বৃক্ষ আছে, এখনো রয়েছে সেই বট বৃক্ষ অশ্বত্থতলা। নিত্যানন্দ প্রভু শ্রী বিগ্রহ সেখানে বর্তমান। শিশু জন্মগ্রহণ করার পর নারী ছেদন হয়, নারী মাটিতে পুঁতে রেখেছিল গ্রামের বাইরে, সেই জায়গার নাম হচ্ছে নারী পোতা। নারী পোতার ওপারে আছে হাঁটুগাড়া, হাঁটুগাড়ার পাশে আছে পাণ্ডবতলা। কাল বলেছি পাণ্ডবতলা, কিন্তু পাণ্ডবতলা একটা বিশেষ কাহিনী, কাল বলা হয়নি, সিনেমা হবে বলে। এখানে একজন ব্রাহ্মণ বাস করতেন। ব্রাহ্মণী আর তাদের একটা মাত্র পুত্র। পঞ্চপাণ্ডব যখন পাশা খেলায় রাজ্য হারিয়েছিলেন, 12 বৎসর বনবাস আর 1 বৎসর অজ্ঞাতবাস, সেই অজ্ঞাতবাস কাটানোর জন্য পঞ্চপাণ্ডব এসেছিলেন এই এক চক্রা গ্রামে, ওই ব্রাহ্মণের গৃহে, অজ্ঞাত পরিচয় দিয়ে, যে পঞ্চপাণ্ডব এবং কুন্তী মহারানী। কারা তারা জানতেন, অতিথি রূপে এসে ওখানে বসবাস করতেন ব্রাহ্মণের বাড়ি। আর ওই এলাকায় একটা রাক্ষস আছে, নাম তার বকাসুর। বকাসুর যখন তখন যে গ্রামে ঢোকে যাকে সামনে পায় মেরে দেয়। কয়েকটা গ্রামবাসী সবাই মিলে বকাসুরের কাছে প্রতিশ্রুতি দিলেন যে যখন তখন যেখানে সেখানে ঢুকবে না, তোমার এরিয়ার মধ্যে তোমাকে থাকতে হবে। আর
আমরা নিয়ম করে তোমার জন্য প্রতিদিন এক গাড়ি খাবার গ্রাম থেকে সকলের বাড়ি থেকে পাঠাবো। দুটো গরু আর একজন গরুর গাড়ি চালিয়ে নিয়ে যাবে মানুষ। বক্সটা কোথায়? আর দুটো গরুর সাথে একজন মানুষ যাবে। তোমাকে ওটাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। শোনা যাচ্ছে পিছনে? আর তার বেশি তুমি আশা করবে না। কে মানুষ যাবে? খাবার তো প্রত্যেক বাড়িতে দেবে। খাবার কালো তারটা, কালো তার এইটাই তো, ওই কালো নীল, ওটা সবুজ তো, দুটো সবুজ একটা নীল। হরে কৃষ্ণ। গরু তো তখন অভাব ছিল না 500 বছর পূর্বে। এখনো বীরভূম মুর্শিদাবাদে গেলে এখনো মাঠে গরুর পাল দেখা যায়। গরু গরমের দিনে ঘামে যায় না, এখনো মাঠের মাঝে বটতলা পুকুর পাড়ে থেকে যায়। তো গরু তো যে কোনো বাড়িতে যে কেউ দিয়ে দিতেন, যাদের বেশি আছে। মানুষ কে যাবে? কার বাড়ির মানুষকে পাঠাবে? যেতে হবে, নইলে তোমার সকলকে এসে মেরে দেবে। তাই গ্রামের এক সাইড দিয়ে নির্ধারণ হলো যে পরপর বাড়ির মানুষ এক একদিন এক একজন যাবে। ওই গ্রামের সকলের পালা শেষ হতে হতে ওই পঞ্চ পাণ্ডব যে বাড়িতে আছে ওই ব্রাহ্মণের দিন এসছে। সে ব্রাহ্মণের বাড়িতে একজনকে দিতে হবে ওই গরুর গাড়ি চালিয়ে নিয়ে যাবে। আগামী দিন সকালে যেতে হবে। আর সন্ধ্যাবেলা ব্রাহ্মণী আর তার একমাত্র ছেলে নিয়ে কান্নাকাটি শুরু। ব্রাহ্মণ বলছে, না আমি বাড়ির কথা, আমি যাব। ছেলে বলছে, না না, আমি থাকতে থাকতে আপনি কেন যাবেন, আমি যাব। মা বলছে, না না, তুমি আমার একমাত্র ছেলে, তোমাকে আমরা এইভাবে পাঠাতে পারি না, আমি যাব, আমি বেকার। এই বলে তিনজন যেতে চাইছে, আর তিনজনই কে কাকে অনুমোদন করবে, কান্নাকাটি করে। কুন্তী মহারানী এই কান্না শুনে ভিতরে গিয়ে, কি ব্যাপার, কেন কান্না হয়েছে? তারা বললেন, এই ব্যাপার। কুন্তী মহারানী বললেন, আপনারা কেউ কোন রকম চিন্তা করবেন না, আপনারা আর করে চিন্তে বিশ্রাম করুন, আপনাদের কারো যেতে হবে না। আমার 5 সন্তান, আমি 5 জনের একজনকে পাঠাবো। না না, আপনি তো আমাদের অতিথি, আপনারা কেন যাবেন? এটা আমাদের বাড়ির ব্যাপার, গ্রামের ব্যাপার, আপনাদের যেতে হবে না। কুন্তী মহারানী বলেন, আমরা তো আপনার বাড়ির সদস্য, বহুদিন হলো, আজ কয়েক মাস যাবৎ আপনার এখানে বসবাস করছি, তো আপনার বাড়ির সদস্য আমরা। আমার তো 5 ছেলে রয়েছে, আপনার একটা ছেলেকে কেন পাঠাবে? আমার 5 ছেলের মধ্যে একটা ছেলে যদিও রাক্ষস খেয়ে ফেলেন, আরো 4 ছেলে আমার থাকবে। আপনাদের এক ছেলে যদি রাক্ষস খেয়ে ফেলে, তাহলে আপনারা কি করে বাঁচবেন? তাই আমরা চিন্তা করবেন, আমার ছেলেকে আমি যে ছেলেকে পাঠাবো সে তো মরবে না, বরং মেরে দিয়ে আসবে। তাই বলে কুন্তী মহারানী তাদেরকে সাহস দিলেন, শান্ত করালেন। পরের দিন সকালে ভীমকে পাঠালেন এই গরুর গাড়িতে। আর ভীম তো গরুর গাড়িতে খাবার দেখে তার আনন্দ আর ধরে না। বহুদিন পরে একটা মহোৎসব হবে। ভীম তো এমনিতে পেট ভরতো না কোনোদিন, ভিক্ষা করে আনতেন আর 5-6 ভাগ করতেন, তারপরে 1 ভাগ পেতেন ভীম
পরিবর্তন। ভীম আস্তে আস্তে করে গিয়ে মার কানে কানে বলতো, ভাতে গুলো একটা মাল হাতে রেখে দিচ্ছে, সেটাই সে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিত, কেন ওটা তো ফেলে দেবে। আর আজকের গরুর গাড়ি ভর্তি খাবার দেখে ভীমের আনন্দ। ভীম লাফ দিয়ে গিয়ে গাড়িতে বসে কোন রকমে গ্রামের বাইরে গিয়ে গরু টরুগুলো যে সাইডে যাচ্ছে আছে খাওয়া শুরু করে দিয়েছে, আর গরুর গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। আর সেই রাক্ষস দেখছে, আরে টাইম হয়ে গেল, কেন আসছে না। রাক্ষস রাস্তা দেখছে, রাস্তায় দেখছে দূরে একজন কে আসছে, কিন্তু সে তো খাবার দাবার খেয়ে ফেলছে। দেখে ছুটে চলে গিয়েছে রাক্ষসটা, গিয়ে লাফ দিয়ে গাড়ির উপরে উঠে, আর ভীম তো কলসি ধরে ধরে ডাল সবজি এই সেই খাচ্ছে, হাঁড়ি কড়াই ধরে গামলা ধরে। আর ও গিয়ে পিছন রেগে টেগে পিছন থেকে গিয়ে লাত মারা শুরু করে। তখন ভীম বলছে, বাহ খুব ভালো, এদিকে এক ঘা মারো ওইদিকে এক ঘা মারো, এই করতে করতে সে কোনো কেয়ারই করছে না। রাক্ষসটা রেগে গিয়ে তারপর কাঁধ ধরেছে। তো ভালো, একটু মেসেজ লাস্টে ভীমের খাওয়া শেষ, ভীম উঠে আর রাক্ষসটাকে এমন ঝাটকা মেরে গরু গাড়ি থেকে পড়িয়েছে, গিয়ে তার গলা টিপে শেষ করে দিয়ে গরুর গাড়ি নিয়ে চলে এসে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। যারা যারা দেখছে, আরে ভীম চলে এলো, এ কি হবে, এখন তো রাক্ষস, তো কি ব্যাপার, শুনলেন যে তাকে মেরে দিয়েছে। ওহ, দেখার জন্য সব লোক রাত্রে বললো, না না রাত্রে তোমাদের আসতে হবে না, কাল সকালে এসো। এই বলে লোক আটকে দিল, যার বিষ্ণুতে থাকলেন নিশ্চিন্ত রাক্ষস মেরে দিয়েছে। আর রাতারাতি পঞ্চ পাণ্ডব কুন্তি রানী ওখান থেকে পালালেন, কেননা লোক মুখে জানাই হয়ে যাবে। অন্যান্য ব্যক্তিরা পঞ্চ কে রাক্ষসকে মারলো, সেই ব্যক্তিটি কি দেখার জন্য, সে তো আর এখানে নেই। এইভাবে পঞ্চ পাণ্ডব ওখান থেকে চলে গেলেন ওই দিনাজপুরে। দিনাজপুরে মালদা পার হয়ে দিনাজপুরে বিরাট রাজার বাড়ি, বিরাট রাজার বাড়িতে 5 ভাই 5টা সভা নিয়েছে, নিয়ে সেখানে তারা অজ্ঞাতবাস অতিবাহিত করেছে। ও অজ্ঞাতবাস লাস্টে ধরা পড়েছে। সেই দুর্যোধন বিরাট রাজার গরু চুরি করতে গিয়েছিল, গিয়ে তখন অর্জুন আর বিরাট রাজার ছেলে উত্তর দুইজন যুদ্ধ করে, বিরাট রাজার ছেলে উত্তর সে তো ভয়ে কম্পবান, অর্জুন একাই। তখন তারা বুঝতে পেরেছে, আরে এই সারথী রূপে যে ব্যক্তিটি, এ তো অর্জুন ছাড়া কেউ না। তারপরে তখন ওদের 1 বছর পূর্ণ হয়ে গিয়েছিল, জানাজানি হয়ে গেছে। তারপরেই এই এক চক্রা গ্রামে নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছিল অন্যান্য বালকদের সঙ্গে। এক সময় গোচরণে গিয়ে রামলীলা নাটক মাঠে গিয়ে বাচ্চারা মিলে, কেউ রাবণ সেজেছিল, কেউ রাম, কেউ লক্ষণ, হনুমান। রাম রাবণের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। সেই যুদ্ধে লক্ষণ শক্তিশালী পড়েছে, পড়ে মূর্ছা গিয়েছে। মূর্ছা যাওয়ার পরে সত্যি সত্যি দেখছে লক্ষণ আর উঠতেই পারছে না, কোনো নড়াচড়া করছে। সকলেই মিলে লক্ষণকে ডাকাডাকি করছে, উঠো উঠো, সে আর তাকাচ্ছে না চোখটো। সকলে ভয় পেয়ে গেছে। কেউ কেউ গিয়ে হারাই পণ্ডিত পদ্মাবতী দেবীকে খবর দিয়েছে। গ্রামবাসী সহ সকলে ছুটে এসে, কি ব্যাপার, কেন এইরকম হলো, মূর্ছা গেল। তারা এসে ডাকছে, গ্রামবাসীরা এসে ডাকাডাকি, কারো ডাকে সাড়া দেন, মূর্ছা গিয়েছে তো সত্যি সত্যি মূর্ছা। তখন গ্রামের একজন বয়স্ক অভিজ্ঞ ব্যক্তি বলেন, কিভাবে এর মূর্ছা গেল।
বলছি কিছু নয়, আমরা নাটক করছিলাম, রাম রাবণের যুদ্ধ হচ্ছিল, সেখানে লক্ষণকে শক্তিশাল বাণ মেরেছে, ওই অজ্ঞান হয়ে গেছে আর কোনো সাড়া করছে না। হ্যাঁ, তাহলে অজ্ঞান হয়ে গেছে, তারপরে কি হবে? এরপরে সিন হবে, তো দৃশ্য হবে নল আর নীলকে সেজেছে। বলছে আর সাজেনি কেউ, এই রাবণের যুদ্ধ না, এর নাটক আরো বাড়াতে হবে, নাটক সংক্ষিপ্ত করলাম না, বাড়াতে হবে। এরপরে নল আর নীল এসো, এই নাকি সুসেন বৈদ্য, কে বৈদ্য, কে নল নীল বৈদ্য, ওরা তো ইয়ে করেছে, সুসেন বৈদ্য, সুসেন বৈদ্য কে সেজেছে, এই চিকিৎসা শুরু করো। সুসেন বৈদ্য একজন এসে, তাহলে হনুমানকে আদেশ করো, যাও গন্ধমাদব পর্বত থেকে সঞ্জীবনী মহা ঔষধ নিয়ে এসো। তা বিশল্য করেন, বিশল্য করেনি, বিশল্য করেনি, বিশল্য করেনি, নিয়ে ওর মুখে দাও, তাহলে ও আবার জ্ঞান পাবে। তখন সেই সুসেন বৈদ্য হনুমানকে বললেন, সূর্য উদয়ের আগে একে যদি বিশল্যকরণী ঔষধ এনে খাওয়ানো যায়। হনুমান জয় শ্রীরাম বলে চলে গেলেন, একটু দূরে গিয়ে একটা মাটির ঢেলা নিয়ে আসলেন, তাতে একটা গাছ ছিল, কোনো একটা ঘাস, বড় আগাছা টাছা হবে, সেটাকে নিয়ে লক্ষণের মুখে দিয়েছে। তারপরে লক্ষণ তাকিয়েছে, জেগে উঠেছে। এইভাবে তিনি যে রাম লীলাতে তিনি যে লক্ষণ ছিলেন, সেটা করলেন এই নাটের মাধ্যমে, সেখানে তিনি মূর্ছিত হয়ে গিয়েছেন। এইভাবে নিত্যানন্দ প্রভু, ওখানে একটা কদম খন্ডির ঘাট আছে, যমুনা নদী আছে, যমুনা খন্ডির ঘাট আছে, গ্রাম বা সকলে গরমের দিনে বালকরা সকলে মিলে জলে নেমেছে, লুকোচুরি খেলছে জলের মধ্যে, নিতাই ডুব দিয়েছে আর উঠছে না। আর অন্যান্যরা সকলে লক্ষ্য করেছে কোথায় ওঠে, ও আর উঠছেই না। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা হয়ে গেছে। অন্যান্য বালকরা ভয় পেয়ে গিয়ে এবারে কান্নাকাটি শুরু করে দিয়েছে। পদ্মাবতী দেবী হারাই পণ্ডিতকে খবর, গ্রামবাসীরা সকলে এসে যমুনায় খোঁজাখুঁজি শুরু করে। যমুনার স্রোতে কোথায় ভেসে গেল নিতাই। সকলে যখন কান্নাকাটি করছে, তখন নিতাই এক বাঁকা রায়কে নিয়ে উপরে উঠেছে, ভগবান কৃষ্ণের বিগ্রহকে নিয়ে। কেননা উনি যে বলরাম, কৃষ্ণ ছাড়া এখানে কতদিন থাকবেন, তাই কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করার জন্য চলে গিয়েছিলেন। আর কৃষ্ণই এসছেন, যমুনার জলে তাকে দর্শন দিয়েছে। মা বাবা কান্নাকাটি করছে, আর কতক্ষণ থাকবেন। তাই কৃষ্ণ তার স্বরূপটাকে তিনি বিগ্রহে পরিণত করেছে, বিগ্রহে পরিণত। আর নিতাই সেই বিগ্রহ নিয়ে উপরে উঠে এসে, সকলে খুব খুশি এই বিগ্রহ দর্শন করে। গ্রামবাসীরা সকলে মিলে সেই বিগ্রহ গ্রামের মাঝে স্থাপন করলেন, নাম দিলেন বাঁকা রায়। এখনো পর্যন্ত সেই মন্দির আছে। নিতাইয়ের এই একচক্রা গ্রামে অলৌকিক অলৌকিক লীলার মধ্যে আরেকটি লীলা আছে। তিনি জগন্নাথকে আনয়ন করেছিলেন। হারাই পণ্ডিত জগন্নাথ, হারাই পণ্ডিত আর পদ্মাবতী দেবী জগন্নাথ দর্শনে যাবেন বলে মনস্থির করলেন। একদিন মধ্যরাত্রে উঠে হাঁটা শুরু করলেন খাবার দাবার নিয়ে। গ্রামে থেকে একটু বাইরে গিয়ে একটা বটতলা, সেখানে সকাল হয়ে, আর হারাই পণ্ডিত পদ্মাবতী দেবী ক্লান্ত বোধ করছে, আর হাঁটতে পারছে। সে কি এইটুকু, এইটুকু কি, সেই মধ্যরাত্রে থেকে হাঁটছি, তো মধ্যরাত্রে থেকে হাঁটলে এইটুকু আসলাম। এই হ্যাঁ, না না, ও তো বৃন্দাবনে। ভান্ডির কোথায়, এটা কি ভান্ডির বন বলে? হতে পারে, মানে একচক্রার ভান্ডির বন, বৃন্দাবনের ভান্ডির বনের সঙ্গে তুলনা করছে।
হতে পারে। তো সেই বট বৃক্ষের তলে নিত্যানন্দ প্রভু বললেন মাতা পিতাকে, যেখানে তাহলে বিশ্রাম করুন, একটু বসুন। আর পুরী ধাম তো আরো 1 মাস হাঁটতে হবে, হাঁটতে পারবেন কি? চিন্তা কর, এখন বাড়ির কাছে আছি, বরং ফিরে যাওয়া ভালো। আমি জগন্নাথকে এখানে আনয়ন করছি, আপনারা জগন্নাথকে দর্শন করে নেন, নিয়ে এখান থেকে বাড়ি ফিরেছেন। জগন্নাথকে তুমি আনবে, হ্যাঁ। আপনারা দুজনে চোখ বন্ধ করুন, করে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জপ করতে থাক। তো হারাই পণ্ডিত পদ্মাবতী দেবী চোখ বন্ধ করে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ, তার সঙ্গে নিত্যানন্দ প্রভু জয় জগন্নাথ জয় জগন্নাথ, হে জগন্নাথ দেব, আমার মাতা পিতা আপনাকে দর্শন করতে চায়, কিন্তু অত দূরে যেতে পারছে না, আপনি দয়া করে এখানে একবার চলে আসুন, আমার জন্মভূমি দর্শন করে যান। জগন্নাথ এসে গিয়েছেন। নিত্যানন্দ প্রভু বলে এইবারে তাকান, মুখ চোখ খুলুন। চোখ খুলে দেখছেন বট বৃক্ষের তলে জগন্নাথ, জয় জগন্নাথ। সেই জগন্নাথের সেবা পূজা করতে থাকলেন। আর জগন্নাথ পুরীতে হারাই পণ্ডিত আর পদ্মাবতী দেবী যেতে হলো না। বৃন্দাবনের যমুনা ওখানে এসে গিয়েছেন। আর সদাশিব তিনি ওখানে এসে গিয়েছেন। শিব মন্দির আছে একটা। এখন জগন্নাথের মন্দির বিরাট বড় হয়ে গিয়েছে। পুরী ধামের জগন্নাথের মন্দিরের মতো এক বাবাজি তিনি বানিয়েছেন। আর সেই সঙ্গে বলদেব সুভদ্রা মহারানীকে সেখানে নিয়ে এসেছেন। বলদেব সুভদ্রা মহারানী ওই সঙ্গে ওখানে স্থাপন করেছেন। তো এইভাবে নিত্যানন্দ প্রভু একচক্রা গ্রামেতে অনেক কিছু লীলা করলেন। এক সময় এক ব্রাহ্মণ এসেছিলেন নিত্যানন্দ প্রভুর বাড়িতে। কাল বলিস এটা না? বলি। এক সময় এক ব্রাহ্মণ, তীর্থ ভ্রমণকারী ব্রাহ্মণ, সমস্ত ভারতবর্ষে তীর্থ ভ্রমণ করতে করতে একচক্রা গ্রামে এসে, একচক্রা গ্রামে এসে ওখানে সবকিছু দর্শন করে হারাইপুরের বাড়িতে অবস্থান করছে। আর নিত্যানন্দ প্রসঙ্গে সাক্ষাৎ হয়েছে। নিত্যানন্দপুর মধুর বুলি চলাফেরার ঢং সেই ব্রাহ্মণকে আকৃষ্ট করেছে। ব্রাহ্মণ নিত্যানন্দের অনুরোধে, হারাই পণ্ডিতের অনুরোধে একদিন দুদিন 3 দিন থেকে গিয়েছে। তারপরে তিনি হারাই পণ্ডিতকে বল, আগামীকাল আমি অন্যত্র চলে যাব। হারাই পণ্ডিত বললেন, না না, আর কয়েকদিন থাকুন, আপনি ক্লান্ত আছেন, একটু বিশ্রাম করুন। বলেন, না, আমি তো একদিনের বেশি কোথাও থাকি না, এখানে তোমার নিতাইয়ের মধুর ব্যবহারে আমি আরো 2 দিন থেকে গেলাম, আর থাকবো না। তো হারাই পণ্ডিত বললেন, আপনি সন্ন্যাসী, আমার গৃহে এসে থাকলেন, কৃপা করে আর কি সেবা করতে পারি? বলে, না, সেরকম বিশেষ কোনো সেবার দরকার নেই, এই যে 3 দিন আপনার বাড়িতে অবস্থান করলাম, এটাই যথেষ্ট। বলছেন, না, আপনি কিছু মাগুন, আমি কিছু আপনাকে দিতে চাই আপনার ইচ্ছা অনুসারে। বলে, মাগবো? যা মাগবো তুমি দিতে পারবে? কেন দিতে পারো না? অবশ্যই দেব, ভালো করে চিন্তা করে দেখো। হ্যাঁ, আমি ভালো করেই চিন্তা করে দেখেছি, আপনি বলুন কি আপনার প্রয়োজন। কাঁথা কম্বল নিয়ে শীতের দিনে ঘুরছেন এইভাবে। তো বলি, না, আমি যা মাগবো সেটা তোমার কাছে আছে, দেবে তো? প্রতিজ্ঞাবদ্ধ হও। তো বলছে, হ্যাঁ, আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। তাহলে তাও তোমার নিতাইকে আমার সঙ্গে। সে কি? সন্ন্যাসী ঠাকুর, তুমি কাকে চাইলে? আমার হৃৎপিণ্ডকে চাইলে লাস্টে? নিতাই ছাড়া তো আমি বাঁচতে পারবো। এই ব্রাহ্মণ কান্না করতে, পদ্মাবতী দেবী সেখানে চলে আইলেন, তিনিও শুনে কান্না করতে থাকলেন। হারাই পণ্ডিত বলতে থাকলেন, দেখুন ব্রাহ্মণ ঠাকুর, আমি তো পিতা, আমি সহন করতে পারবো, কিন্তু নিতাই যে একা তার মায়ের,
এই পদ্মাবতী দেবী কিভাবে সহন করবে? পদ্মাবতী দেবী বললেন, স্বামী আপনি চিন্তা করবেন না, আপনি আপনার ধর্ম রক্ষা করুন, আপনি কথা দিয়েছেন সন্ন্যাসীকে, তাই আমার যত কষ্ট হোক আমি তা সহন করব, আপনি নিতাইকে এই সন্ন্যাসীর সঙ্গে পাঠান। পদ্মাবতী দেবী যখন বললেন, তখন নিতাই সেখানে এসে উপস্থিত হলেন। ওই নিতাই এই কথা শুনে আনন্দে নাচানাচি করতে থাকেন। অহো ভাগ্য, আমি সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে যেতে চাই, কয়দিন আমি সেটাই চিন্তা করছিলাম, উনি যদি আমাকে নিতে চেয়েছেন, হে পিতৃদেব আপনি আদেশ দিন, আমি ওনার সঙ্গে চলে যাই। ঠিক যেমন দশরথ প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, কিন্তু আদেশ দিতে পারছিলেন না, ভগবান রামচন্দ্র উপস্থিত হয়ে নিজেই বনবাসের জন্য তৈরি হয়ে গিয়েছিলেন, ঠিক তদ্রূপ এই নিত্যানন্দ প্রভু তিনি নিজেই প্রস্তুতি নিয়ে নিলেন সন্ন্যাসীর সঙ্গে যাবেন বলে। অবশেষে হারাই পণ্ডিত পদ্মাবতী দেবী নিতাইকে অনুমোদন করলেন, আর নিতাই সন্ন্যাসীর হাত ধরে চলে গেলেন। 2 দিন 3 দিনের দিন সন্ন্যাসী এক বট বৃক্ষের নিচে বিশ্রাম করছিলেন মধ্যাহ্নে, আর নিতাই সেখানে খেলাধুলা করতে করতে কোথায় চলে গিয়েছে। সন্ন্যাসী উঠে দেখছেন নিতাই ওখানে নেই। নিতাই নিতাই বলে সর্বত্র খুঁজতে থাকলেন, গ্রামবাসীদেরকে জিজ্ঞাসা করলেন, কেউ বলতে পারলেন না। সেই সাথে সন্ন্যাসীর খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। 3 দিন খাওয়া ঘুম সব বন্ধ করে নিতাইয়ের খোঁজ করতে থাকলেন। অবশেষে দৈববাণী হলো, সন্ন্যাসী ঠাকুর আপনি তার জন্য চিন্তা করবেন না, তিনি হচ্ছেন স্বতন্ত্র ঈশ্বর, তাই বলবান, তিনি তার স্থলে লক্ষ্যে চলে গিয়েছেন যেখানে তার ভ্রমণ করার কথা। আপনাকে উপলক্ষ করে তিনি গৃহ ত্যাগ করেছেন, কিন্তু তার ইচ্ছা যেখানে ভ্রমণ করার, তুমি তো সেখানে যাবে না, তোমার ইচ্ছা অনুসারে তুমি ভ্রমণ করবে, তার ইচ্ছা অনুসারে। তাই তার জন্য চিন্তা করবেন না, তিনি যথা সময়ে মাতা পিতার কাছে পৌঁছাবেন। তার ভ্রমণ লীলা সমাপ্ত হয়ে গেল। সন্ন্যাসী একটু শান্ত হলেন, হয়ে তিনি তার লক্ষ্যে তিনি চললেন। আর নিত্যানন্দ প্রভু চলে গেলেন সেই বৃন্দাবনে। বৃন্দাবনে কেন না, বহুদিন হলো বৃন্দাবন ত্যাগ করে এসেছেন। বৃন্দাবনে তার এক সখাকে কথা দিয়ে এসেছিলেন যে তুমি এখানে অবস্থান করো, আমরা 2 ভাই এখন আসছি, এক সময় যতদিন না তোমাকে ডাকতে আসবো তুমি এখানে থাকবে। কোথায়? বৃন্দাবনের বংশী বটে। বংশী বটের তলায় তাদের সখা শ্রীদাম সখা তপস্যা করছে, আর অবিরাম এই নিত্যানন্দ প্রভু সেখানে গিয়ে কানাই কানাই বলে চিৎকার শুরু। অবিরাম এই শ্রীদাম সখা তিনি বুঝতে পারলেন যে চেনা চেনা, কিন্তু ব্যক্তিটা কি, তাই কুটিয়া থেকে বাইরে এসে বলেন, আপনি কি ভাই কানাই করে এখানে চিৎকার করছেন? তখন নিত্যানন্দ প্রভু বললেন, আরে শ্রীরাম সখা, আমাকে চিনতে পারছো না? আমি যে বলাই। বলাই? হ্যাঁ, তাহলে বলাই তো আমার মতো মা চওড়া ছিল, তুমি তো আমার হাফ হয়ে গেলে। বলছে আমি তো এখন নিতাইয়ের রূপ ধারণ করেছি। তুমি নিতাইয়ের রূপ ধারণ করেছো, সেই বলাই আমার তো হচ্ছে, তুমি এসে আমাকে ঠকাচ্ছ না? তোমরা 2 ভাই আমাকে বলে গিয়েছিলে যতদিন না ডাকতে আসবে আমি এখানে অপেক্ষা করি। হ্যাঁ, আমি তোমাকে ডাকতে এসেছি। কানাই কই? কানাই কানাই তো তোমার সঙ্গেই চলে গিয়েছে, তুমি জানো না? কিন্তু তুমি বলাই কিনা আমার সন্দেহ হচ্ছে। বলছেন না, আমি বলাই, আমাকে পরীক্ষা কর। তখন শ্রীদাম সখা বলে, তাহলে চলো দুজনে দৌড়াতে থাকি। বাল্যকালে
বলাই আমাকে দৌড়ে হারিয়ে দেওয়াতে আমি তাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াতাম। তুমি যদি আজকের দৌড়ে আমাকে হারাতে পারো তাহলে আমি স্বীকার করব তুমি বলাই। তাই বলে দুই বন্ধু তখন দৌড়ানো শুরু করলেন। প্রথমে শ্রীদাম একটু আগিয়ে যাচ্ছিলেন, পরে শ্রীদাম হাঁপিয়ে গিয়েছে, অনেকদিন আর দৌড়াদৌড়ি খেলেনি। আর নিত্যানন্দ তো ছোটবেলায় আবার দৌড়াদৌড়ি করেছে এই কলিযুগে, আর এখন তো ছোটই আছে। তাই এইরকম দৌড়ালেন শ্রীদাম, আর দৌড়ে পারলেন না, স্বীকার করলেন না তুমি নিতাই। যদি নিতাই হও তাহলে কানাই কোথা আছে তুমি জানো না? কানাই এই কলিযুগে তোমার সঙ্গে গিয়ে গৌরাঙ্গের রূপ ধারণ করেছেন নবদ্বীপে। তুই এখানে আসলে কেন? যাই হোক, এখানে এসছি তোমাকে ডাকার জন্য, চলো দুজনে মিলে নবদ্বীপে যাই। বলছে না বন্ধু, আমি তো বাইরে বার হলে দেখার জন্য হাজার হাজার মানুষ চলে আসবে, পা ফেলতে পারবে, চিন্তা করবে না। আমি যে বলরাম, আরেকটি পরীক্ষা আমি আপনাকে দিচ্ছি, দেখুন আমার নাঙ্গলকে আমি এখনই আহ্বান করি। এই বলে নিত্যানন্দ প্রভু তার নাঙ্গল আহ্বান করলেন, তার হাতে এসে নাঙ্গল উপস্থিত হল। সেই নাঙ্গল দিয়ে শ্রীদামের কাঁধে দিয়ে নিচের দিকে টানতে 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 সেই নিতাই সমান করে নিয়ে দুই বন্ধু নাম পরিবর্তন করে দিয়েছেন শ্রীদাম সখা অবিরাম ঠাকুর আর নিতাই দুজনে মিলে চলে আসলেন নবদ্বীপে। যেদিন নবদ্বীপে পৌঁছেছেন ওই দিন মহাপ্রভু স্বপ্নে দেখলেন একটি তালধ্বজ রথ এসে মহাপ্রভুর বাড়িতে দাঁড়িয়েছেন, আর রথ থেকে একজন মহাপুরুষ তিনি নিচে নেমে এসছেন, আর মহাপ্রভু গিয়ে সেই ব্যক্তিকে আলিঙ্গন করেছেন, আর নিদ্রা ভঙ্গ হয়ে গিয়েছে। আর শুনতে পাচ্ছেন নবদ্বীপে কলহ, লোকের কলহ। কিসের কলহ? না, ঘোষেদের মুখে শুনলেন নবদ্বীপে দুইজন সন্ন্যাসী এসে, বিদেশী অচেনা, তাদের দেখার জন্য লোক ভিড় করেছে। তারা গঙ্গার ঘাটে থেকে সাঁতরে এপারে চলেছেন, গঙ্গার সাঁতরে চলে এসেছেন দুইজন, নৌকা টৌকা এত ভিড়। এপারে নন্দনাচার্যের অবস্থান করছে। মহাপ্রভু কীর্তন দল নিয়ে নন্দনাচার্যের গৃহে গিয়ে নিত্যানন্দ প্রভু যে গৃহে ছিলেন সেই গৃহের চারিধারে হরিনাম কীর্তন করতে করতে পরিক্রমা করতে থাকলেন। নিতাই সেখানে ধ্যানে মগ্ন। অনেকক্ষণ কীর্তন করার পর মহাপ্রভু আর শ্রীবাস পণ্ডিত ওই ঘরে প্রবেশ করেছেন। সেই ঘরটা নিত্যানন্দ প্রভু যে ঘরে প্রবেশ করে সেখানে নিত্যানন্দ প্রভুকে পরিক্রমা করছেন মহাপ্রভু আর শ্রীবাস পণ্ডিত। মহাপ্রভু ধ্যানে মগ্ন নিত্যানন্দ প্রভু। মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে বললেন, তুমি ভাগবতের শ্লোক আবৃত্তি করো, যে শ্লোকে ভগবান মুরলীধর শ্যামসুন্দর গুণময়ী বর্ণনা করা হয়েছে। সেই শ্লোক যখন শ্রীবাস পণ্ডিত আবৃত্তি করতে থাকলেন, তখন নিতাই কানাই কানাই, সেই ব্রজের ভাবে ভাবিত হয়ে কানাই কানাই বলে তিনি চিৎকার করে সেখানে সেই নিচে পড়ে গেলেন। আর মহাপ্রভু গিয়ে পড়াই বলে তাকে আলিঙ্গন করলেন। দুই ভাই মিলে নিত্য কীর্তন করতে থাকেন, আর মাঝে মাঝে আওয়াজ দিচ্ছেন, নাড়া নাড়া নাড়া। ভক্তরা সব একে অপরের মুখের দিকে তাকাচ্ছেন, কি ব্যাপার, মহাপ্রভু কি বলতে চান? শ্রীবাস পণ্ডিত বলেন, প্রভু আপনি কি বলছেন? আমি বলছি কি তোমরা বুঝতে পারছো না? আরে নাড়াকে ডাকো, সে বাবলাতে বসে আছে। নাড়াকে? আরে নাড়াকে তোমরা চেনো না? যার ডাকে আমার বৈকুণ্ঠের সিংহাসন নড়ে গিয়েছিল।
সেই অদ্বৈত আচার্য, আমরা এখানে এসে দুজনে একত্রিত হয়েছি, যার ডাকে আসলাম ধরাধামে, সেই এখনো এখানে এলো না। যাও, লোক পাঠাও, অদ্বৈত আচার্যকে ডাক। সকলে কিন্তু মিন্তু করছে, কি ব্যাপার, কে যাবে? মহাপ্রভু বললেন, আমার কথা বিশ্বাস হচ্ছে না, যাও গিয়ে অদ্বৈত আচার্যকে বলো যে আমাদের নাম না করে দেখো তার ডাকে আমরা এসেছি কিনা। গিয়ে বলবে, তুমি শালগ্রাম শিলা পূজা করে যে ঠাকুরদেরকে ডাকতে, সেই ঠাকুরদ্বয় তারা দুজনে একত্রিত হয়েছে, তোমাকে ডেকে পাঠিয়েছে। সে আবার কি, কে? অদ্বৈত আচার্য কোন ঠাকুরের ডাকতেন কেউ জানেন না। তাই মহাপ্রভু যেটি শিখিয়ে দিলেন, সেই শিক্ষা অনুসারে গিয়ে অদ্বৈত আচার্যের বাড়িতে শিরা পণ্ডিত রামাই শিবাস ঠাকুরের ভাই রামাই সে গিয়ে অদ্বৈত আচার্যকে বললেন। অদ্বৈত আচার্য চিন্তা করলেন, আরে আমি শালগ্রাম শিলা পূজা করতাম আর ভগবানকে আহ্বান করতাম, একে কি বললো? নিশ্চয়ই কে একে শিখিয়েছে। যাই যে শেখাক, আমার ডাকে যদি প্রভু এসে থাকে, আমি যাব, আবার পরীক্ষা করব, আমি ওই বাড়ি প্রবেশ করব না। তিনি আবার আমাকে ডাকবে, আমি তারপরেই যাব, গিয়ে তাকে প্রণাম করবো। তারা দু ভাই মিলে যদি আমার মস্তকে তাদের চরণ স্পর্শ করান, তাহলে জানবো আমার ডাকে আমার প্রভু এসে। তেই বলে অদ্বৈত আচার্য ধীরে ধীরে যা গেলেন, আর মহাপ্রভু ডাকতে শুরু করলেন, নাড়া নাড়া, এসে ঘরের বাইরে ঘোরাফেরা করে ধনিয়ে এসো। অদ্বৈত আচার্য গেলেন, গিয়ে প্রণাম করতে গৌরনিতায় দুই ভাই তার মস্তকে, অদ্বৈত আচার্যের মস্তকে তাদের দুজনের চরণ রাখলেন। আর অদ্বৈত আচার্য হরি বল বলে উদ্দণ্ড কীর্তন করতে থাকলেন। মহাপ্রভু বললেন, এখন তোমার বিশ্বাস হয়েছে তোমাকে যে আমরা এসেছি? অদ্বৈত আচার্য বললেন, হ্যাঁ প্রভু, এখন আমি বিশ্বাস করছি আমার ডাকে তোমরাই এসেছ দুইজন। এখন গৌরনিতাই, অদ্বৈত, শ্রীবাস আর গদাধর পঞ্চতত্ত্ব মিলে এই কলিযুগের যুগধর্ম প্রচার শুরু করে দিলেন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আদেশ করলেন, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। মহাপ্রভুর আদেশে নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর এই নাম হট্ট প্রচার শুরু করলেন। প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে সকলকে হরিনাম করাতে থাকলেন, হরিভজন শিক্ষা দিলেন। এবং অবশেষে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেলেন নদিয়া নগর থেকে। নদিয়া উদ্ধার করার পর মহাপ্রভুর সঙ্গেও নিত্যানন্দ প্রভু গেলেন পুরী ধামে। মহাপ্রভুর সন্ন্যাস দণ্ড ভেঙে 3 খণ্ড করলেন নিত্যানন্দ প্রভু, নদীর জলে ভাসিয়ে দিলেন। ওই সুবর্ণরেখা নদী উড়িষ্যাতে। মহাপ্রভু ক্রোধান্বিত হয়ে নিত্যানন্দ প্রভুকে এই বাংলায় পাঠিয়ে দিলেন। এবং নিত্যানন্দ প্রভু ফিরে এসে তিনি এই খর্দাতে বসবাস করতেন, উত্তর 24 পরগনা। কালনাতে সূর্যদাস সার্কেলের 2 কন্যা জাহ্নবার বসুদার সঙ্গে নিত্যানন্দ প্রভুর বিবাহ হয় এবং একটি সন্তান লাভ করেন, নাম তার বীরচন্দ্র। নাম অনুসারে সেই এক চক্রার নাম হয় বীরচন্দ্রপুর। এখন কেউ এক চক্রা আর কেউ বলেন বীরচন্দ্রপুর। এইভাবে নিত্যানন্দ প্রভু এই জগতে লীলাবিলাস করার পর তিনি এই ধরাধাম ত্যাগ করে চলে গিয়েছিলেন। সেই বর্ণনা কিছু শাস্ত্রে দেওয়া নেই। মহাপ্রভুর একা কিছু অপ্রকট লীলা আছে, বাকি পার্শ্বদের লীলা অপ্রকট লীলা শাস্ত্রে বর্ণনা করা হয়নি। এইভাবে নিত্যানন্দ প্রভু এই জগতে লীলাবিলাস করে আমাদের কলিহত জীবের বিশেষ কৃপা প্রদর্শন করিয়েছিলেন।
এই নামহট্ট প্রচারের মাধ্যমে সেই নামহট্টের সঙ্গে আমরা যুক্ত। যে সকল ভক্ত, আমাদের কাজ হচ্ছে সেই নিত্যানন্দ প্রভুর পদাঙ্ক অনুসরণ করে যে যার শক্তি অনুসারে সেই অধিকার গুরুদেব দিয়েছেন। নামহট্ট সেক্রেটারি, সভাপতি, সহ সভাপতি, কোষাধ্যক্ষ ইত্যাদি পদকারীরা যে যার শক্তি অনুসারে প্রচার করবেন। উপচক্রবর্তী 4টে সঙ্গে প্রচার করবেন, চক্র সেনাপতি 4-4-16টার সঙ্গে যাবেন, 4 উপচক্রবর্তীকে নিয়ন্ত্রণ করবেন, মহাচক্রবর্তী, মালা চক্রবর্তী। এইভাবে যার যেমন শক্তি অনুসারে তারা ভ্রমণ করে যতটুকু সময় পাবেন সকলেই এই নাম প্রচার পালেও নিজের দায়িত্ব নিয়ে নিজের ছেলে মেয়েদেরকে, ছেলে মেয়েরা মাতা পিতাকে, এইভাবে যদি মাতা পিতা ছেলে মেয়ের দায়িত্ব আর ছেলে মেয়ে মাতা পিতার দায়িত্ব নেন, নিয়ে একে অপরকে সহযোগিতা করেন, তাহলে কি হবে? ভারত তার কাছে শ্রেষ্ঠ আসন লাভে। এই বাংলা থেকে যেভাবে ভারতবর্ষ থেকে এখন পৃথিবী ছড়িয়ে পড়েছে, কিন্তু সব গ্রামে সকলেই মহাপ্রভুকে এখন স্বীকার করছে না, কারণ তারা জানেন না চৈতন্য চন্দ্রের দ্বারা করো বিচার, বিচার করিলে চিত্তে ভাবে চমৎকার। মহাপ্রভু চমৎকারিতা আমরা উপলব্ধি করতে পারছি না। আমরা পাশ্চাত্যের সেগুলি স্বীকার করি, কিন্তু মহাপ্রভু আমাদের দেশে বৈদিক সাম্যবাদ করলে সে বিষয়ে আমরা অবগত নই। মহাপ্রভু নিয়ে আমরা কেউ চিন্তা করি না, চর্চা করি না, কিন্তু মহাপ্রভু চৈতন্যদেব যে বস্তু দিয়ে গিয়েছেন, ব্রহ্মা দুর্লভ কৃষ্ণ প্রেম, এটি যুগে কোন সময় কাউকে দেননি, সেই বস্তু দিলেন তিনি এই কলিযুগে এবং সকলকে আহ্বান করলেন। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। সার্থক মহাপ্রভু শিক্ষা গ্রহণ করা, বিভিন্ন সুযোগ রয়েছে। সাধুর সঙ্গে এই কৃষ্ণ নাম এইমাত্র চাই, আর কোন বস্তু নয়। এই সাধুর সঙ্গে একটা সুবর্ণ সুযোগ এসছে। আগামী মার্চ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত মন্ডল পরিক্রমা যে কোনো যোগদান করতে পারেন, অল্প খরচায় দিনে এই 9 দিনে, কিন্তু এই কর্তৃপক্ষ মাত্র 1800 টাকা বিনিময়ে 9 দিন ভ্রমণ করাচ্ছেন 9 দ্বীপে। যারা এখনো ভ্রমণ করে থাকলেও এই বছর, প্রতি বছর করা উচিত এই মন্ডল পরিক্রমা, বছরে একবার। তো যারা যেতে চান আমাদের মধুমঙ্গল প্রভুর নাম লেখান। আর অতি অবশ্যই এই জানুয়ারি মাসে, এই মার্চে 1 তারিখে যাবেন, 2 তারিখে পরিক্রমাটা শুরু হবে, 9 তারিখে সমাপ্ত হয়ে চলে আসবে মায়াপুরে, 10 তারিখে সকালে চলে আসতে পারবে। 9 দিন না থাকতে পারলে যে কদিন পারেন সেইভাবে গিয়ে 2-4 দিন ভ্রমণ করতে পারেন, ধাম দর্শন করে আসতে পারেন। যারা যাবেন অবশ্যই মধুমঙ্গল কাছে নাম লিখে রেজিস্ট্রিভুক্ত করবেন। যেন বেল নিয়ে রাখবেন, ওখানে গিয়ে বেল নেবেন। 9 দিন করবেন। নবদ্বীপ মন্ডল পরিক্রমা করলে সমস্ত তীর্থের ফল, ব্রহ্মাণ্ডের মধ্যে যত তীর্থ আছে সকল তীর্থ এই নবদ্বীপে চলে আসে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন করার জন্য। 9 দ্বীপে ভ্রমণ করলে সমস্ত ব্রহ্মাণ্ড ভ্রমণের ফল লাভ হয়ে থাকে। তো অবশ্যই সকলের জীবনে একবার তো অন্তত করা উচিত। যারা যারা করেন অবশ্যই আসবেন। সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের আমরা আমাদের হরিকথায় রাখছি। এখন ভক্ত হবে,
তারপরে যশোমতী বউ চলে গিয়েছে, হ্যাঁ, কথা বসালো শ্রী গৌর হরি। সবাই উঠে দাঁড়ান, মহাপ্রভু বললেন নাচো গাও ভক্তের সঙ্গে, করো সঙ্গীত, বড়ই মধুর মহাপ্রভুর বচন, ভজ ভগত একবার করে হোক। তৎক্ষণ ঘন্টা তো নড়ছে, ভজ ভগত বৎসল শ্রী গৌর হরি, ভজ ভগত শ্রী গৌর হরি, সাই গোষ্ঠ বিহারী, শ্রী গৌর হরি, নন্দ যশোমতী চিত্ত হারি, নন্দ ভজ ভগত বৎসল শ্রী গৌর হরি, বেলা হল রাম